কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন ছাত্রদল ও সংসপ্তক পর্ষদের নিশ্চিত পরাজয় জেনেই বয়কট মন্তব্য শিবিরের। বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। শিক্ষার্থীরা আমাদেরকে যদি গ্রহণ করে তা তো আমরা মেনে নেব, গ্রহণ না করলেও মেনে নেব। নিশ্চিত পরাজয় জেনেই আর মূলত তারা ভোট বর্জন করেছে আর কি। ঘটনাবহুল ভোট গ্রহণ শেষে চলছে গণনা। দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জাতীয়তাবাদী ফোরামের ৩ জন শিক্ষক। অন্যায় চলছে শিক্ষার্থীদের সঙ্গে এবং এক ধরনের নাটক চলছে। এইখানে আসলে আমি যে দায়িত্বটা পালন করছি সেই দায়িত্ব পালন করে আর কি করব, সেই জায়গা থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়ে এসেছি। সকলের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা ভালো নির্বাচনের লক্ষ্যে কোনো তফসিল ঘোষণা করা উচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশেষ আদেশে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী। স্বাক্ষরে প্রস্তুত বিএনপিও। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদের সুরাহার পক্ষে মত। নির্বাচন বিঘ্নিত করতেই পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি। গোয়েন্দা তথ্যের বরাতে জ্বালানি উপদেষ্টা। কাজে যোগ না দিলে ব্যবস্থার হুঁশিয়ারি। সমিতির কেনাকাটায় অনিয়ম তদন্তে কমিটি। রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে নেন বিলাসবহুল ফ্ল্যাট। সচিব, কমিশনার সহ 12 সাবেক কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে তলব। 2 ঘন্টার বৃষ্টিতে শাহজালাল বিমানবন্দরের প্রবেশ পথে হাঁটু পানি। যাত্রীদের চরম ভোগান্তি। প্রাইভেট কারে 5 থেকে 6 গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। এবং দিন দিন বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। একদিনে মৌসুমের সর্বোচ্চ 6 জনের মৃত্যু। প্রাণহানি বেড়ে 145। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি প্রায় 600।